বাংলাদেশের দক্ষিণ-পূর্বে একটি ছোট কিন্তু প্রাণবন্ত জেলা, ফেনী। প্রকৃতি, নদী আর মানুষের গল্পে গড়া এই জেলা আজ উন্নয়নের পথে এক উজ্জ্বল নাম। চলুন ঘুরে দেখি ফেনীর ইতিহাস, সৌন্দর্য আর সম্ভাবনার পথে যাত্রা। ফেনী জেলা 1984 সালে গঠিত হয়। আয়তন প্রায় 928 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 14 লাখ। উত্তরে নোয়াখালী, দক্ষিণে চট্টগ্রাম, পূর্বে ভারতের ত্রিপুরা আর পশ্চিমে বঙ্গোপসাগর। চারদিকের এই সংযোগেই গড়ে উঠেছে ফেনীর স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনযাত্রা। ফেনীর প্রাণ হল ফেনী নদী। ভারতের ত্রিপুরা থেকে উৎপন্ন হয়ে এটি বয়ে গেছে দক্ষিণে বঙ্গোপসাগরে। এর সাথে কহুয়া ও মুহুরী নদী এই জেলার কৃষি, মৎস্য ও জীবিকার উৎস। নদীর পাশের গ্রামগুলো যেন প্রকৃতির আঁকা জীবন্ত ছবি। প্রকৃতির রূপে ভরা ফেনী। ছাগলনাইয়া পাহাড়, মুহুরী নদীর তীর, দাগনভূঞার চা বাগান আর পরশুরামের পাহাড়ি শোভা। প্রতিটি জায়গা পর্যটকের মন কেড়ে নেয়। মুহুরী প্রজেক্ট দেশের প্রথম নদীবাঁধ বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। ফেনী আজ শুধু কৃষিতে নয়, শিক্ষা ও শিল্পে অগ্রসর। ফেনী সরকারি কলেজ, ফেনী বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট। এখান থেকে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের দক্ষ জনশক্তি। এছাড়া ফেনীর মিষ্টি, দুধ, চা ও কুটির শিল্প সারা দেশে জনপ্রিয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফেনীকে করেছে বাণিজ্যের কেন্দ্রবিন্দু। নতুন রেল প্রকল্প, সেতু ও শিল্পাঞ্চল ফেনীর অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে। আগামী দিনের ফেনী হবে শিক্ষা, কৃষি ও শিল্পে এক উজ্জ্বল জেলা। ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর উন্নয়নের মেলবন্ধন। ফেনী আজ এক সম্ভাবনার জেলা। এই মাটির মানুষ পরিশ্রমী, গর্বিত আর